আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহ। কেমন আছো সব বন্ধুরা? আজকে আমি চলে আসলাম তোমাদের সম্মুখে একটি গল্প নিয়ে। যে গল্পটি দশম শ্রেণীর আরবি পাঠে গল্পটা রয়েছে। যে গল্পটার আরবিতে নাম হচ্ছে হিকায়াতু নাশিকিন, জৈনক সাধকের গল্প। জৈনক সাধকের গল্প, এই মূল গল্পটি আরবিতে, আমি শুধু তোমাদের সম্মুখে বঙ্গানুবাদ করছি। গল্পে দেখা যাচ্ছে যে একজন সাধকের কাছে বা একজন সাধকের গির্জায় একজন অতিথি আসলো। সে অতিথি আসলো এবং সে অতিথিকে তারা আপ্যায়ন করবে। আপ্যায়ন করার জন্য, আমি সংক্ষিপ্ত গল্পটা বলছি, আপ্যায়ন করার জন্য সে অতিথিকে সাধক 4টা রুটি দিল খেতে। সে সাধক 4টা রুটি দিল তাকে খেতে, এবং 4টা রুটি দিয়ে সাধক কী করতে গেলো, ডাল নিয়ে আসতে গেল। তো ডাল যখন নিয়ে আসছে সাধক, দেখছে যে সেই ব্যক্তি 4টা রুটি খাওয়া শেষ হয়ে গেছে। অবাক কাণ্ড। তো আবার কি করলো সাধক, যে দেখছে শেষ হয়ে গেছে রুটি, তাহলে আরও খাবে। আবার ডাল দিয়ে দিল। ডালটা দিয়ে সেই রুটির বাসনটা নিয়ে আবার কি করতে গেলো, রুটি নিয়ে আসতে গেল। আবার রুটি নিয়ে আসলো 4টা রুটি নিয়ে এসে দেবে সাধক অতিথিকে, দেখছে তো তার ডাল শেষ হয়ে গেছে। তা আবার কি করলো সাধক, ডাল নিয়ে আসতে গেল। ডাল নিয়ে আসতে গেল, তো ডাল নিয়ে এসে তাকে দিচ্ছে, তো দেখছে যে তার 4টা রুটি শেষ হয়ে গেছে। এইরকম করে 10 বার করলো। মানে সাধক যেটা শেষ হচ্ছে সেই জিনিসটা নিয়ে আসতে যাচ্ছে, আর এদিকে অতিথির খাওয়া শেষ হয়ে যাচ্ছে। তো সাধক বিরক্ত হয়ে তাকে জিজ্ঞাসা করলো যে আপনি কি উদ্দেশ্যে বেরিয়েছেন? সেই অতিথি বলল, আমি উর্দুনের উদ্দেশ্যে বেরিয়েছি। তো উর্দুন কেন যাবেন? সে বলছে যে শুনেছি আমি সেখানে একজন খুব অভিজ্ঞ ডাক্তার আসছেন, সেই ডাক্তারকে আমি আমার পাকস্থলীটা দেখাতে যাব। কেন আমার পাকস্থলীটা দেখাতে যাব? যে আমার খাবারের রুচি নেই, আমি খেতে পারছি না ভালো করে। অসম্ভব ব্যাপার। 10 বার তাকে রুটি নিয়ে এসে দিল, 4 বার করে, অথচ প্রায় তিনি 20টার ওপর রুটি খেয়ে ফেললো। 10 বার তাকে ডাল নিয়ে আসে দিল, ডাল খেয়ে ফেললো। অথচ সেই ব্যক্তি বলছে যে আমার রুচি নেই, তো আমার পাকস্থলীতে ঠিক করার জন্য আমি সেই ডাক্তারের কাছে যাচ্ছি উর্দুনে। তখন সাধক বলল যে যদি আপনি সেই অভিজ্ঞ ডাক্তারের কাছ থেকে আপনার পাকস্থলী ঠিক হয়ে যায়, তো আপনি দয়া করে এই রাস্তা দিয়ে যাবেন না, আর এই রাস্তা দিয়ে গেলে এখানে উঠবেন না। কেননা যদি আপনি এখানে উঠেন, তাহলে দেখা যাবে যে আপনি এখানকার সাধক হবেন এবং আমি এখানকার অতিথি হব। মানে অর্থাৎ এই গৃহের মালিক আপনি হবেন আর আমি অতিথি হব। একজন ব্যক্তি 25টা 30টা রুটি খেয়েছে, 4 বার করে, মানে 10 বারের ডাল খেয়েছে, অথচ সেই ব্যক্তি বলছে যে আমার পাকস্থলীতে রুচি নেই, আমার খাবারে রুচি নেই, খাবার ভালো করে খেতে পারি না, তার জন্য আমি ডাক্তারের কাছে যাব। তো সেই ব্যক্তি যদি বিনা রুচিতে যদি সে 10টা রুটি খেতে পারে, তাহলে ডাক্তারের কাছ থেকে ঠিক হয়ে এসে পাকস্থলী যদি তার ঠিক হয়, ঠিক হয়ে এসে তাহলে সে কতটি রুটি খাবে হিসাব করেছেন? তো অবশ্যই সেই ব্যক্তি, সেই সাধক ফকির হয়ে যাবে, আর সেই ব্যক্তি ধনী হয়ে যাবে। তো অতএব আপনি এই রাস্তা দিয়ে যাবেন, কিন্তু আর বা এই দিক দিয়ে আসবেন না, কি যদি এই রাস্তা দিয়ে যান তাহলে এখানে আর উঠবেন না। তো এটাই হচ্ছে গল্প বিষয়বস্তু, যে একজন ব্যক্তি কত পেটুক হতে পারে। আসসালামু আলাইকুম।